আধিপত্য নিয়ে পাবনার সুজানগর এবং ঈশ্বরদীতে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ। হয়েছে হামলা, ভাঙচুর, গোলাগুলি, অগ্নিসংযোগ। সুজানগরে গুলিতে এক নারী নিহত হয়েছে। এদিকে কিশোরগঞ্জে খাল খনন কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বিএনপির দুপক্ষের। এছাড়া শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষের সময় দফায় দফায় হয়েছে ককটেল বিস্ফোরণ। এই চিত্র পাবনার ঈশ্বরদীতে। শহর জুড়ে সংঘাত, সহিংসতার চিহ্ন। পৌর বিএনপি নেতা ইমরুল কায়েস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের সমর্থকরা জড়িয়েছেন রক্তক্ষয়ী এই সংঘর্ষে। আধিপত্যের জেরে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুরের অভিযোগ তুলেছে দুপক্ষই। এরই জেরে দুপুরে বিক্ষোভ মিছিল বের করে মেহেদীর সমর্থকরা। প্রতিপক্ষ বাধা দিলে ছড়ায় উত্তেজনা, চলে হামলা, ভাঙচুর। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে পাবনার সুজানগরে। গুলিতে নিহত হয়েছেন এক নারী। পুলিশ জানায়, হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউলের সঙ্গে মানিকহাট ইউনিয়ন বিএনপি নেতা ইসলামের বিরোধ চলছিল। গতরাতেই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এরই জেরে সকালেও বাধে সংঘর্ষ, চলে গোলাগুলি। এ সময় গুলিতে ঘটনাস্থলে চায়না খাতুন নামে এক নারী নিহত হন। একই দিনে বিএনপির দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। স্বেচ্ছাশ্রমে গোলডুবা ও খামাবিলের সংযোগ খাল খনন কর্মসূচি ঘিরে এই বিরোধ। যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা খন্দকার আল আশরাফ মামুনের নেতৃত্বে শুরু হয় কাজ। সে সময় 11 সিন্দুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালামের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে দেখা দেয় উত্তেজনা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণে ছড়িয়ে পড়ে আতঙ্ক, ভাঙচুর করা হয় বাড়িঘর। পুলিশ বলছে, রাজনগর এলাকার হাফিজ ভুইয়া ও রুবেল কাজী গ্রুপের লোকজন এই সংঘর্ষে জড়িয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে 6 জনকে। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে মাসহ গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা ওসমান গনি। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।